সাংবিধানিক পদ ও প্রতিষ্ঠান মোট 22টি। দেশে কতটি সাংবিধানিক পদ রয়েছে? 11টি। 10টি সাংবিধানিক পদের মধ্যে একমাত্র কোন সাংবিধানিক পদের ব্যক্তিকে শপথ করতে হয় না? অ্যাটর্নি জেনারেল। নিচের কোনটি সাংবিধানিক প্রতিষ্ঠান? অ্যাটর্নি জেনারেল। দেশ সরকার প্রধানের আইনজীবীকে বলা হয় অ্যাটর্নি জেনারেল। বাংলাদেশ সরকারের প্রধান আইনজীবী অ্যাটর্নি জেনারেল। অ্যাটর্নি জেনারেল হচ্ছে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা। বাংলাদেশের প্রথম অ্যাটর্নি জেনারেল এইচ.এম. খন্দকার। বর্তমানে অ্যাটর্নি জেনারেল রফিকুল হক, এম আমিনউদ্দিন 16তম। এটা না, এটা হবে। নিচের কোনটি সাংবিধানিক প্রতিষ্ঠান? নির্বাচন কমিশন। প্রথম নির্বাচন কমিশনারকে? বিচারপতি মোহাম্মদ ইদ্রিস। বর্তমান প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। বর্তমান প্রধান নির্বাচন কমিশন কততম? 13তম। বাংলাদেশের প্রথম নারী নির্বাচন কমিশনার? দেশের প্রথম নারী নির্বাচন কমিশনার বেগম কবিতা খানম। পাবলিক সার্ভিস কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। কর্ম কমিশন কোন মন্ত্রণালয়ের অধীনে? সংস্থাপন বা জনপ্রশাসন মন্ত্রণালয়। কর্ম কমিশনের প্রথম চেয়ারম্যান এ.কে.এম. বজলুর করিম। কর্ম কমিশনের প্রথম নারী চেয়ারম্যান ডক্টর জিন্নাতুন্নেসা তাহমিদা বেগম। কর্ম কমিশনের বর্তমান চেয়ারম্যান ডক্টর সোহরাব হোসেন 14তম। সংবিধান অনুযায়ী সরকারি কর্ম কমিশন নির্বাচন কমিশন হল সাংবিধানিক প্রতিষ্ঠান। কোনটি সাংবিধানিক প্রতিষ্ঠান? মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক। বাংলাদেশ বর্তমান মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রককে নুরুল ইসলাম। কোনটি সাংবিধানিক প্রতিষ্ঠান নয়? জাতীয় মানবাধিকার কমিশন। কোনটি সাংবিধানিক পদ নয়? চেয়ারম্যান, ঢাকা শিক্ষা বোর্ড।